স্বৈরাচারের প্রতিমন্ত্রী মির্জা আজমের আবাসন কোম্পানি ঢাকা মডার্ন সিটির নেই কোনো অনুমোদন। ক্ষমতার অপব্যবহার করে দেদারসে জমি দখল করে চলছে প্লট বিক্রি। অবৈধভাবে একরের পর একর ভরছে ফসলি জমি। ভূমিহীন হচ্ছে কৃষক, বিরান হচ্ছে ফসলি ক্ষেত। কেরানীগঞ্জের বেলনায় মির্জা আজমের আমোদ প্রমোদের জন্য পার্ক বানালেও সেটিরও নেওয়া হয়নি কোনো অনুমোদন। আবাসন কোম্পানি প্রচারণা ধারাবাহিকের আজ দ্বিতীয় পর্ব। শাহাদাত নিশাদ জানাচ্ছেন বাকিটা। ক্যামেরায় ছিলেন অঞ্জন বর্মন। যেহেতু আত্মীয়তার খাতিরে তার ভগ্নিপতি ব্যবসা, সেখানে কোনো কেউ হস্তক্ষেপ না করে, এটা তার ধরেন আওয়ামী লীগকে বলে গেছে। কেরানীগঞ্জে কয়েকশো একর জুড়ে বিস্তীর্ণ ঢাকা মডার্ন সিটি। স্বৈরাচারের প্রতিমন্ত্রী মির্জা আজমের বোনজামাইয়ের নামে এটি গড়লেও তোয়াক্কা করেননি সরকারি কোনো অনুমোদনের। বেসরকারিভাবে কোনো আবাসিক প্রকল্প নিতে হলে রাজুক থেকে নকশা সহ অনুমোদন নেয়ার বাধ্যবাধকতা থাকলেও সেই অনুমোদন নেই ঢাকা মডার্ন সিটির। ফলে প্লট বিক্রি বন্ধে মডার্ন সিটি ও স্থানীয় প্রশাসনকে চিঠি দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। একই সাথে সাইনবোর্ড টানিয়ে বিজ্ঞাপন দিতে পারবে না বলেও নিষেধাজ্ঞা দেয় রাজুক। কিন্তু সেই নীতিরও তোয়াক্কা করেননি ঢাকা মডার্ন সিটি। এখনো মাইলের পর মাইল সাইনবোর্ড টানিয়ে প্লট বিক্রি করছে মডার্ন সিটি। আবাসন প্রকল্প ব্যবসায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের ছাড়পত্র প্রয়োজন হলেও সরকারি এই আইনের তোয়াক্কা না করেই আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে হাউজিং ব্যবসা করছে ঢাকা মডার্ন সিটি। এখানেই শেষ নয়, পরিবেশ অধিদপ্তর থেকেও তাদের নেই কোনো ছাড়পত্র। সরজমিনে দেখা যায় বড় বড় সাইনবোর্ড টানানো ঢাকা মডার্ন সিটির। একই সাথে মাইলের পর মাইল ফসলি জমিও অবৈধভাবে বালু উত্তোলন করে ঢাকা মডার্ন সিটি, সরকারি আইনে যা পুরোপুরি অবৈধ। শুধু তাই নয়, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহাবের সদস্যও নয় এই হাউজিং কোম্পানি। মূলত এই ক্ষমতার উৎস মির্জা আজম। আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতেও সক্রিয় এই প্রতিষ্ঠানটি। এ নিয়ে ঢাকা মডার্ন সিটির কার্যালয়ে দেশ টিভি। সেখানে গিয়ে কথা হয় ঢাকা মডার্ন সিটির ম্যানেজিং ডিরেক্টরের সাথে। সরকারের কোনো অনুমোদন ছাড়া কিভাবে তারা এই হাউজিং ব্যবসা করছে সেই প্রশ্ন করা হলেও তার কোনো সদুত্তর দিতে পারেননি মডার্ন সিটির এই মুখপাত্র। আমরা ওখানে ল্যান্ড বিজনেস বলতে যেটা বোঝাচ্ছি, ওখানে হাউজিং হিসাবে আমরা যাই না। যেহেতু আমাদের নিজস্ব জমি নাই, প্রকাশ্যে হাউজিং কোম্পানি খুলে ব্যবসা করলেও সাংবাদিকদের সামনে উল্টে যায় সুর। বলেন ঢাকা মডার্ন সিটি তাদের কোনো আবাসন প্রকল্পই নয়। মূলত আমরা একটা মিডিয়া বলতে পারেন, যারা ল্যান্ড ওনার তাদের থেকে কিনে সরাসরি বিক্রি করে দেয়। এক পর্যায়ে স্বীকার করতে বাধ্য হন অনুমোদন না থাকার বিষয়ে। নিয়ম অনুযায়ী অবৈধ, তবে আমরা চেষ্টা করতেছি রাজুকের অনুমোদন নেওয়ার জন্য, সোসাইটি বেসড যে অনুমোদন নেওয়া সেটার জন্য। এবং এটা একজন টাউন প্ল্যানারের সাথে আমরা কথা বলতেছি যে সোসাইটি বেসড যেহেতু অনুমোদনটা ইজিলি দেয় রাজুক, সেইভাবে কিভাবে তাড়াতাড়ি এটা করা যায়। অনুমোদনহীন এই হাউজিং একদিকে যেমন সরকারের রাজস্ব ফাঁকি দিচ্ছে, অন্যদিকে প্লট ক্রেতাদের ঝুঁকিও রয়েছে অনেক বেশি। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।